আমরা কোনোদিনও নাইট ড্রাইভ করিনি। ভোরের আলোটা ফুটছে এখনো হয়তো। যদি রাত্রিবেলা চালাতে হয় একটা কিন্তু ফগ লাইট অবশ্যই দরকার, কারণ কি অনেক অনেক জায়গায় এরকম আছে যেইখানে রাস্তায় কোনো আলো নেই। রাস্তা থেকে শিলিগুড়ি যাব উইদাউট এনি ম্যাপ দরকার হচ্ছে, সেখানে ইউজ করছি হাইবিম। তো আমরা ভাবতার ওখানে তো রেলগেটে ফেসে গেছিলাম জ্যামে। এখন আমরা গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। সামনে অনেকগুলো গাড়ি আছে, তাদেরকেই ফলো করতে করতে যাচ্ছি। ট্রাফিক এখানেও খুব স্লো মুভিং। আর ওই পাশে নতুন ব্রিজটা, গুড মর্নিং টু এ নিউ ভিডিও অফ মানচিং কাপল। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা অলরেডি উঠে পড়েছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আর আমাদের গন্তব্য কিন্তু আজকে অনেক দূর। বেসিক্যালি এই জার্নিটা যেটা আমরা করতে চলেছি, সেই জার্নিটা হবে হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি। আর এখন বাজে হচ্ছে রাত্রিবেলা 1:52, এবং আমরা এখন কিন্তু অলরেডি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে চলছি। আমরা চাইলে এটা দিনের বেলাও করতে পারতাম। বেসিক্যালি এই রাস্তাটা অনেকেই দিনের বেলা যাওয়াটাই প্রেফার করে, যেহেতু এখন এত গরম পড়ছে, এত গরম চলছে, যার কারণে আমি রাত্রিবেলার টাইমটাই আমি চুজ করেছি। হ্যাঁ, তোমরা এটা বলতে পারো যে তোমরা রাত্রিবেলা বেরোচ্ছ এত রাত্রে কেন? হ্যাঁ, এত রাত্রে বেরোনোর কারণ একটা ইনফরমেশন দেওয়া যে এত রাত্রে আমাদের NH-12 দিয়ে যেতে গেলে রাস্তাটা কতটা সেফ, এবং যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেটার জন্য কী স্টেপস থাকে, তো সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে দেখানোর চেষ্টা করব। তো আপাতত চলছি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে, অ্যান্ড কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে হালকা ট্রাক যাচ্ছে, কোনো প্রবলেম নেই। তো দিব্যি আমরা আমাদের নিজেদের স্পিডের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের নিজেদের কন্ট্রোল স্পিডের মধ্যে দিয়ে যাচ্ছি, কোনো প্রবলেম নেই। যে ভিডিওটা একটু আলাদা হতে চলেছে, কারণ কি আমরা কলকাতা থেকে শিলিগুড়ি যাব উইদাউট এনি ম্যাপ। আমি জানি না উইদাউট ম্যাপ যেতে পারবো, কারণ এখন রিসেন্টলি অনেক জায়গায় শুনছি যে অনেক জায়গায় ডাইভারশন আছে, অনেক জায়গায় রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই সব রাস্তাগুলো সব গ্রামের ভেতর দিয়ে যেতে হচ্ছে। আজকের যা আপডেট, সেই লেটেস্ট আপডেটটা কিন্তু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেকটা মুহূর্তে। আমরা খুব শিগগিরই হচ্ছে সামনে যে বাসুদেবপুরের যে টোল গেটটা আছে, সেই টোল গেটটা আসতে চলেছে। টোল গেটটা ক্রস করছি। এখনো পর্যন্ত কিন্তু কোনো ব্যারিয়ার আমি দেখতে পাইনি এই রাস্তায়। আর এই জাস্ট সামনেই ব্যারিয়ার আছে, ব্যারিয়ারগুলো রাস্তার পাশে রাখা আছে। এখনও এই টোল গেটটা কিন্তু অপারেশনাল হয়নি। আমরা কিন্তু কোনো ম্যাপ ফলো করব না। তো ম্যাপ না ফলো করে আমরা কিভাবে যাই সেটা দেখার জন্য এই ভিডিওটাতে জুড়ে থাকো। সম্ভবত আজকে আমরা কাপার যে ইন্টারচেঞ্জ ফ্লাইওভারটা, সেই ইন্টারচেঞ্জ ফ্লাইওভারটা দিয়ে যাব। তো আমরা বেশ অনেকটাই চলে এসেছি কাপা মোড়ের কাছাকাছি। হয়তো কিছুক্ষণের মধ্যেই ফ্লাইওভারের উপরে উঠে যাব।
বাদিকে দেখাচ্ছে কাঁচরাপাড়া 2। আমার মনে হয় এই ফ্লাইওভারটাই আমাদেরকে ওই কাপা ইন্টারচেঞ্জ ফ্লাইওভারে উঠিয়ে দেবে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু তোমরা খুব মন দিয়ে দেখো, যারা তোমরা মনে করছো যে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে এবার বড়জাগুলির দিকে যাবে, এখান থেকে বড়জাগুলি কিন্তু লেফট। তো আমরা এই লেফট লেনটা নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে কল্যাণী এক্সপ্রেসওয়ে যেই রাস্তাটা করেছে, রাস্তাটা এখন অবধি আমি পুরো রাস্তাটা কিন্তু ইলুমিনেটেড রাস্তা পেয়েছি পুরোটা। কোনো একটা জায়গায়ও আমি জাস্ট আমার হেডলাইট জ্বালিয়ে আসছি, আমাকে কিন্তু কোনো রকম ফগলাইট ইউজ করতে হয়নি। মানে এই রাস্তায় রাত্রিবেলা কিন্তু ভিজিবিলিটি নিয়ে কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো এই হচ্ছে যে ইন্টারচেঞ্জ ফ্লাইওভারটা, এখান থেকে আমরা এই ফ্লাইওভারটায় মার্জ হয়ে গেলাম। এই ফ্লাইওভারটাই কিন্তু সোজা চলে যাবে বড়জাগুলির দিকে। তো এই অবধি লাইট পোস্ট আছে, কিন্তু এর পরেও লাইট পোস্ট আছে, জানি না কেন লাইট পোস্টগুলো মানে ইলুমিনেটেড নয়। আর এইটা কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়ান অফ দ্য লংগেস্ট এলিভেটেড ফ্লাইওভার। এখন ঘড়িতে সময় 2:12। মানে আমরা যত রাতে যাচ্ছি, যদি বলি যে ফাঁকা তাও নয়, উল্টো দিকের লেন দিয়ে কিন্তু অনেকগুলোই প্রাইভেট গাড়ি, লরি সব কিছুই পাস করছে। এই জায়গাটায় একটা বেশ ভালো কার্ভ আছে। তো এখন বাজে 2:14, এর মধ্যে ফ্লাইওভার শেষ। তো আমাদের সামনে একটা মাইল ফলক দেখতে পাচ্ছি, যেখানে কৃষ্ণনগর বলছে 62 কিলোমিটার। তো আমরা খুব কাছেই আছি এখন বড়জাগুলি। ফ্লাইওভার শেষ করার পরে আমার মনে হয় আমরা কিন্তু 3 থেকে 4 কিলোমিটার চালিয়েছি। 3 থেকে 4 কিলোমিটারের মধ্যেই আমরা এখন চলে এসেছি প্রায় বড়জাগুলির কাছে। যারা তোমরা কলকাতার দিক থেকে আসছো তারা কিন্তু অবশ্যই এই রাস্তাটা নিও। এই রাস্তাটাতে কিন্তু অনেকটা টাইম সেভ হবে। আমি বারাসাত থেকে ডাইরেক্টলি NH-12-এ উঠতে পারতাম, কিন্তু আমি ঘুরে ব্যারাকপুর থেকে আমি এই রাস্তাটা ধরলাম, এবং রাস্তাটা ধরার জন্য এখন বাজে জাস্ট 2:18, মানে 45 মিনিটসের মধ্যে বারাসাত থেকে আমি বড়জাগুলি ঢুকে গেলাম। এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কৃষ্ণনগর। তো বড়জাগুলি অবধি কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা, এবং এখন NH-12 কানেক্ট করছি, এখনও অবধি কোনো জ্যাম পাইনি। আর বড়জাগুলি দিয়ে উঠলেই কিন্তু আমরা আমাদের ফার্স্ট টোল প্লাজা, আজকের জার্নির আমাদের ফার্স্ট টোল প্লাজা, যেটা কিনা হচ্ছে আয়েশপুর টোল প্লাজায় গিয়ে পড়বো। এই ট্রিপের জন্য আমরা কিন্তু অ্যানুয়াল পাস ইউজ করছি, যেই অ্যানুয়াল পাসের জন্য আমাদের পার টোল জাস্ট 15 টাকা করে কাটে। আমরা এই ট্রিপের যতগুলো টোল প্লাজা আমরা ক্রস করছি, আর কতটা সেখানে অ্যানুয়াল পাস না থাকলে কত টাকা টোল আমাদের দিতে হবে, সেই পুরো ডিটেলসটা কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যেমন সামনে দেখতেই পাচ্ছ টোল বুথ অ্যাহেড। এই আমরা চলে এসেছি হচ্ছে আয়েশপুর টোল প্লাজা। টোল প্লাজায় একটু জ্যাম আছে।
এই আমরা বেরিয়ে গেলাম হচ্ছে আইসপুর টোল প্লাজা থেকে। এখন ঘড়িতে সময় হচ্ছে 2:25। এই রাত্রিবেলা কিন্তু NH-12 দিয়ে যাওয়ার মজাটাই আলাদা। এখন আমরা মদনপুরের কাছাকাছি চলে এসেছি। এত অবধি আমরা যে আসলাম, একটা রাস্তায় একটা ব্যারিকেড ছিল না। রাস্তায় নেই কোনো টোটো, না আছে বাইক। তো এখন অবধি কিন্তু আমার চালাতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। যদি রাত্রিবেলা চালাতে হয়, একটা কিন্তু ফগ লাইট অবশ্যই দরকার, কারণ কি অনেক জায়গায় এরকম আছে যেইখানে রাস্তায় কোনো আলো নেই। তো সেই জায়গাগুলো ফগ লাইট একটা গাড়িতে অবশ্যই থাকা দরকার। তো এখন আমরা ক্রস করছি হচ্ছে রানাঘাট, আর ঘড়িতে সময় হচ্ছে 2:45। পুরো আমরা ফাঁকায় চলে যাচ্ছি, এবং এখন অবধিও কিন্তু আমরা রাস্তায় একটা কোনো ব্যারিকেড পাইনি। মানে ব্যারিকেড আছে, ব্যারিকেডগুলো সব রাস্তার পাশেই রাখা আছে, যেটা সকাল থেকে রাস্তার মাঝখানে থাকে, যার জন্য চালাতে খুব অসুবিধা হয়। সেই অসুবিধাটা কিন্তু এখন হচ্ছে না। সামনে দেখাচ্ছে কৃষ্ণনগর আরও 30 কিলোমিটার। ইচ্ছে আছে কৃষ্ণনগরে গিয়ে একটা ব্রেক নেব, ছোট ব্রেক নেব। এই জায়গাগুলোয় কিন্তু সকালবেলা মানে রাস্তার দুদিকে ক্রিস ক্রস করে ব্যারিকেড দেওয়া থাকে। আমরা কিন্তু এখনো কোনো রকম কোনো ম্যাপ সেট করিনি। তো এখন অবধি আমরা কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় 92 কিলোমিটার চলে এসেছি। আছে মাদারসাট 10 কিলোমিটার, তো যার মানে আমরা প্রায় কৃষ্ণনগরের খুব কাছেই চলে এসেছি। তো আমরা এই রাত্রিবেলা আর এখন মাদারসাটে দাঁড়াবো না, আমরা শঙ্করে একটা রেস্ট স্টপ নেব। তো আমরা কিন্তু এখন কৃষ্ণনগর পৌঁছে গেছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 3:12। তো আমরা এখানে ছোট্ট একটা বায়ো ব্রেক নিয়ে নিলাম। এখন বাজে ঘড়িতে 3:30 কাছাকাছি। আর দেখো একবার, এখানে অনেক গাড়ি কিন্তু এখনও রয়েছে। এক্ষুনি বেরিয়ে যাব। তো যেহেতু আমরা রাত্রিবেলা এখন এসছি না, কিন্তু এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি। কৃষ্ণনগরের শঙ্কর থেকে বেরিয়ে গেলাম। এখন ওডোতে আমার দেখাচ্ছে 101 কিলোমিটার। শিলিগুড়ি অবধি আমাদের প্রায় 590 কিলোমিটার মতন চালাতে হবে। এখনও আমরা কিন্তু ম্যাপ সেট করিনি, তো কতক্ষণ লাগবে এবং রাস্তার কি কন্ডিশন পরপর সব কিছুই দেখাতে থাকবো। আমরা বেথুয়াডহরি ক্রস করে গেছি। বেথুয়াডহরি ক্রস করে এখন আমরা নেক্সট টোল প্লাজায়। তো আমরা আজকের জার্নির সেকেন্ড টোল প্লাজায় আমরা পৌঁছে গেছি। ফুল বিক্রি করছে।
এই জায়গাটা এখনও কিন্তু সিঙ্গেল লেন রয়েছে। এই অল্প একটু জায়গা এখনও সিঙ্গেল লেন রয়েছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 4:05 বাকি। আশা করি 5টার মধ্যে আস্তে আস্তে আলো উঠে যাবে। তো আবার আমরা ডবল লেন রাস্তায় উঠে গেছি। দেখো গাড়ি আছে। পুরো অন্ধকার না রাস্তা একদম। হ্যাঁ, রাস্তা একটু অন্ধকার আছে, কিছু জায়গায় হাই বিম ইউজ করতে হচ্ছে, কিন্তু আমি যেই জায়গাটা খুব অন্ধকার হচ্ছে সেখানে ইউজ করছি হাই বিম। আদারওয়াইজ আমার ফগ লাইটটাই যথেষ্ট। এখন আমরা ক্রস করছি হচ্ছে দেবগ্রাম। ঘড়িতে সময় হচ্ছে 4:02। ট্রাফিক একটু স্লো মুভিং আছে। এই জায়গাগুলোই যখন দিনের বেলা মানে টোটো, ভ্যান, তারপরে বাইক, সাইকেল এগুলো সব চলে আসবে, তখন ডেফিনেটলি রাস্তাটা, সার্ভিস লেনটা যেটুকুন করে রেখেছে তাতে কিন্তু কনজেশন হওয়া খুব স্বাভাবিক। আমরা এখনো অবধি যতটা আসলাম, রাস্তার টার্ম্যাক কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল। এই জায়গাটাই যেহেতু রাস্তার কাজ হচ্ছে এবং এত বড় বড় লরি এখান দিয়ে যাচ্ছে, আমার মনে হয় এই জায়গাটা এই জন্যই রাস্তাটা ভালো কন্ডিশনে নেই। সামনে একটা আবার ক্রেন যাচ্ছে, যার কারণে ট্রাফিকটা খুবই স্লো মুভিং। ভোরবেলা হয়ে গেছে, দোকান খুলছে, চায়ের দোকানগুলো। এই জায়গাটা দিয়ে যারাই যাবে, যদি হ্যাচব্যাক বা লো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের যদি গাড়ি হয়, তাহলে খুব আস্তে গর্তগুলো দেখে দেখে গেলে ভালো হয়, নাহলে কিন্তু নিচে চ্যাসিতে হিট হতে পারে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 4:09, আর আমরা জাস্ট দেবগ্রামের যে ক্রসিংটা আছে, মানে দেবগ্রামের যেখানে কাজ হচ্ছিল ফ্লাইওভারের, সেই জায়গাটা ক্রস করে বেরোলাম। তো জাস্ট রাত্রিবেলা যাচ্ছি, জাস্ট 6-7 মিনিটের মধ্যে জায়গাটা পার করতে পারলাম। আবার এইখান থেকে রাস্তা যথেষ্টই ভালো। সামনে আর কোথাও কোনো জ্যাম পাচ্ছি কি না সেটা জানতে ভিডিওটার সাথে জুড়ে থাকো। তো আমরা এখন ক্রস করছি পলাশী। দেবগ্রাম থেকে পলাশী আসার রাস্তায় কিন্তু আর কোনো রকম কোনো কাজ হচ্ছে না, যথেষ্টই ভালো রাস্তা পেয়েছি। দেখো আমরা বহরমপুর দিয়ে যাচ্ছি, আর এদিকটা দেখো, মানে বিউটিফুল এক্সপিরিয়েন্স। কি এরকম তো আমরা কোনোদিনও নাইট ড্রাইভ করিনি। ভোরের আলোটা ফুটছে, এখনো হয়তো ক্যামেরাতে সেভাবে জাস্টিফাই হচ্ছে না, কিন্তু আর একটু পর আরও ভালো লাগবে। এই জায়গায় বুঝলে তো, ড্যাশ ক্যামগুলো খুব কাজে লাগে। একটু আগে যে লরিটাকে ওভারটেক করে আসলাম, সেই লরিটা রাস্তার মধ্যে মনে হচ্ছে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং করছে। মানে রাস্তায় চালানোর কোনো ঠিকঠাক নেই, একবার ডান দিক করছে, একবার বাদিক করছে। এরকম রাস্তার মধ্যে দেখলে
স্লো করে নেওয়াটাই সবথেকে বেস্ট, এবং স্লো করে যখন ও স্টেবল যাবে তখন সাইড দিয়ে বেরিয়ে আসাটাই, একটা মিনিমাম একটা গ্যাপ মেনটেন করে সাইড দিয়ে বেরিয়ে আসাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ। বাই দ্য ওয়ে, আমরা এখন ক্রস করছি রেজিনগর। মনে হচ্ছে আমরা বেলডাঙ্গার খুব কাছাকাছি আছি। আর পেট্রোল পাম্প কিন্তু রাস্তায় কৃষ্ণনগর অবধি তো অনেকগুলো পেট্রোল পাম্পই খোলা ছিল, আর মুর্শিদাবাদের মধ্যেও কিন্তু পেট্রোল পাম্প আমরা দেখছি অনেকগুলোই খোলাই আছে। আমি যে কটা ইন্ডিয়ান অয়েলের পাম্প দেখতে পাচ্ছি সেখানে কিন্তু লরি সব রিফিল হচ্ছে। তো আমরা এতক্ষণ একটা বিশাল জ্যামের মধ্যে পড়েছিলাম বেলডাঙ্গার কিছুটা আগে। তো সেই জ্যামটাকে জাস্ট কোনো মতে এদিক ওদিক দিয়ে বেরিয়ে এখন ভোরের আলো ফুটেও গেছে, আর এইদিকেও কিন্তু রাস্তার কাজ হচ্ছে, আর সাথে যে সার্ভিস লেনটাও নতুন বানানো হয়েছে। প্রচুর ট্রাকের মুভমেন্ট হচ্ছে, এবং ট্রাক কিন্তু স্লো মুভিং এখানে। এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 5টা, আর আমরা এখন পর্যন্ত আমাদের বাড়ি থেকে কভার করলাম হচ্ছে 170 কিলোমিটার। দেখো, এখন আবার যে কলকাতার দিকে যে লেনটা আছে সেই লেনটাতেও কিন্তু অনেকটাই ট্রাফিক আছে। আমরা এই বেলডাঙ্গার থেকে জ্যামটা ক্রস করে এখানে একটু দাঁড়িয়েছিলাম একটু বায়ো ব্রেকের জন্য। এখন সময় হচ্ছে 5টা 13। এখন আমরা আবার এখান থেকে স্টার্ট করছি, দেখি আবার সামনে গিয়ে কতটা জ্যাম পাই। আছি ভাবতাতে, আর ভাবতাতেও কিন্তু বেশ ভালোই ট্রাফিক আছে। ঘাটটা আছে।
প্রথমে তো রেলগেটে ফেসে গেছিলাম জ্যামে। এখন আমরা গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। সামনে অনেকগুলো গাড়ি আছে, তাদেরকেই ফলো করতে করতে যাচ্ছি। এই আমরা এখন ভেতর দিয়ে এসে পুরো ভাবটা পার করে সারগাছির এখানে এসে উঠলাম। এখন ঘড়িতে বাজে সকালবেলা 6:01, আর সামনে মাইল ফলকে দেখতে পাচ্ছি বহরমপুর 7 কিলোমিটার আর মালদা 135 কিলোমিটার, ডালখোলা 261। প্যাচওয়ার্ক করা আছে, আর মানে সেই প্যাচওয়ার্কের ওপর দিয়ে গাড়ি নিয়ে গেলে কিন্তু গাড়ি বেশ ভালো ভাইব্রেশন করছে। আমরা কিছুক্ষণ আগে বহরমপুর বাইপাস ক্রস করে আবার NH-12-এ উঠে পড়েছি, আর এই NH-12-এ আজকে এটা আমাদের 3rd টোল প্লাজা। এই আমরা এখন ক্রস করছি মোড়গ্রাম। ঘড়িতে সময় হচ্ছে 6:35। রাস্তার কন্ডিশন কিন্তু যথেষ্টই ভালো, এখনো অবধি ব্যারিকেড পাইনি।
তো স্মুথ চালাতে পারছি। যেটা ভালো হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যেহেতু কোনো ব্যারিকেড এখনও পর্যন্ত পাইনি, তো আমরা একটা কনস্ট্যান্ট স্পিড মেনটেন করতে পারছি। আশা করি ফারাক্কা আরও 80 কিলোমিটার্স মতন আছে। আমাদের ম্যাপ যেহেতু লাগানো নেই, আর তো এখন আমাদের মাইল ফলকই ভরসা। তো মাইল ফলকে দেখলে ওমরপুর দেখাচ্ছে 16 কিলোমিটার এখান থেকে। আমরা এখন যেখানে আছি এখান থেকে ফারাক্কা 42 কিলোমিটার্স। এই যে সবুজটা পাশে দেখা যাচ্ছে, প্লাস সাইডে এরকম জল, দূরে অনেকটা দূরে কিন্তু কিছুটা ধোঁয়াশাও হয়ে আছে। এগুলো আর্লি মর্নিং সিনস, এগুলো তো আমাদের রোজ রোজ আমরা পাই না। এই এখন আমরা উঠছি আইরন ব্রিজে। আগের বছর যখন গেছিলাম তখন কিন্তু আইরন ব্রিজের একটা লেন কিন্তু বন্ধ থাকতো। এখন আমরা চলে এসেছি বহরমপুর ফারাক্কা সেকশনের একটা টোল প্লাজায়, যেটা আমাদের আজকে 4th টোল প্লাজা। ফারাক্কা থেকে 6 কিলোমিটার পেছনে, আর এখানে একটা বিশাল ট্রাকের জ্যাম। তো আমরা একটা কাট দেখে উল্টো দিকের লেনে চলে এসেছি, যাচ্ছি দেখি কতটা যেতে পারি। ওই কাটের মধ্যে ঢুকো না। ফারাক্কা থেকে এখন 2 কিলোমিটার আগে আছি। বাদিকের লেনটা পুরো ব্লক। এখানে যদি অপোজিট লেন দিয়ে না ঢোকা যায় তাহলে কিন্তু কখন এই জ্যাম ক্লিয়ার হবে কোনো ঠিক নেই। এই 3 দিক দিয়ে লেন আটকানো। এই যে আর্মিগুলো নামলো, ওই আর্মি নামলো বলেই তো। আস্তে আস্তে রাস্তায় উঠতে হবে, রাস্তায় না উঠলে হবে না। তুমি একটু লাইনেই চলো, পুরো জ্যাম, কিছু হবে না এদিক ওদিক গিয়ে, ফুল জ্যাম। ফারাক্কায় প্রায় 1 ঘন্টার উপরে জ্যামে এখানে আটকে। ফারাক্কা ক্রস করছি, বিশাল জ্যাম ছিল।
কিভাবে যে বের করলাম সেটা একমাত্র আমিই জানি আর আমার গাড়ি জানে। আমরা এখন ফারাক্কা ব্রিজের ওপরেও জ্যামে আটকে আছি। ট্রাফিক এখানেও খুব স্লো মুভিং। আর ওই পাশে নতুন ব্রিজটা, ঝা চকচকে একটা নতুন ব্রিজ পড়ে আছে, কিন্তু ওই ব্রিজটা কোনো ইউটিলাইজেশন করতে দিচ্ছে না। এখন সব আবার রং সাইড দিয়ে গাড়ি যাচ্ছে, আবার সামনে গিয়ে ট্রাফিক হবে। এই দেখো আমরা গুটি গুটি পায়ে ফারাক্কা থেকে বেরাচ্ছি, 1 ঘন্টা জ্যামে দাঁড়িয়ে আছি। ব্রিজ ক্রস করলাম, এখন ছোটোখাটো জ্যাম আছে বলে মনে হচ্ছে। আর এবার ফারাক্কার জ্যাম পেরিয়ে আমরা আজকে চলে আসলাম আমাদের জার্নির 6th টোল প্লাজা, যেটা হলো ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। এত জ্যাম পেরিয়ে আসার পর কি টোল দিতে কারোর ইচ্ছে করে? এটা প্রশ্ন রইল সবার কাছে। আর এইবার আমরা এগিয়ে যাচ্ছি কালিয়াচকের দিকে, দেখি সেই কালিয়াচক আমাদের জন্য কি রেখে দিয়েছে, কতটা জ্যাম পাই সেখানে। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:35, আর আমরা জাস্ট কালিয়াচক ক্রস করলাম, কালিয়াচকের মেইন সিগন্যালটা ক্রস করলাম, আর এই সামনে আসছে হচ্ছে কালিয়াচকের সেকেন্ড সিগন্যালটা। তো আমরা অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, এবার হয়তো আমরা একটু মালদায় গিয়ে একটু ব্রেক নেব, ব্রেক নিয়ে তারপরে আমরা জার্নি কন্টিনিউ করব। আমি কলকাতা শিলিগুড়ি অনেকবার করেছি, কিন্তু এত জ্যাম আমি ফার্স্ট টাইম লাইফে। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মালদা বাইপাসের ওঠার আগের সিগন্যালটায়। তো কালিয়াচকে যেমন আমরা কোনো জ্যাম পেলাম না, সেরকম কালিয়াচক থেকে মালদা বাইপাসও কিন্তু অনেকটাই স্মুথ আসলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:05। এই সিগন্যাল ছেড়ে দিল আর আমরা এখন উঠে গেলাম মালদা বাইপাসে। মালদা বাইপাসে কিন্তু রাস্তার কন্ডিশন যথেষ্টই ভালো, কিছু কিছু জায়গায় রিপেয়ারিং আছে, তো সেই রিপেয়ারিংয়ের জায়গাগুলোতে একটু সাবধানে গাড়ি চালালে বাম্পি রাইড হবে না। আমরা ক্রস করছি এখন ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের টোল প্লাজা। এটা খুব সম্ভবত মনে হয় গাজলের টোল প্লাজা। মাঝখানে আমরা একটু মালদায় একটা রিফ্রেশমেন্ট ব্রেক নিয়েছিলাম, যেহেতু অনেক রাত থেকে চালাচ্ছি সেই জন্য আমরা মালদায় আমাদের একটু ব্রেক নিয়েছিলাম। ব্রেক নিয়ে আবার আমরা 12টা থেকে স্টার্ট করলাম। আর আমরা রায়গঞ্জ শহরটাকে বাইপাস করে রায়গঞ্জ বাইপাস দিয়েই আমরা যাব। রায়গঞ্জ বাইপাসের যে আপডেট, সেই আপডেটটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করে দেব। এখন আমাদের গাড়ি চালানো হয়ে গেছে প্রায় 370 কিলোমিটার,
আর কিছুক্ষণ আগে মাইল ফলকে দেখলাম শিলিগুড়ি হচ্ছে প্রায় আরও 250 কিলোমিটারের কাছাকাছি। সময় ঘড়িতে এখন পাক্কা দুপুর 1টা, আর আমরা এখন রয়েছি রায়গঞ্জ বাইপাসে। এখান থেকে তালখোলা দেখাচ্ছে 50 এবং শিলিগুড়ি দেখাচ্ছে 180 কিলোমিটার। আমরা এখন রায়গঞ্জ বাইপাস দিয়ে যাচ্ছি, বাট কিছু কিছু জায়গায় ওপরের যে লেয়ারটা আছে লেয়ারটা পুরো উঠে গেছে, তো সেই জায়গাগুলো যেমনটা দেখতেই পাচ্ছ এই ব্যারিকেডের জন্য কিন্তু বারবার করে স্লো করতে হচ্ছে, একটা কনস্ট্যান্ট স্পিড কিছুতেই মেনটেন করা যাচ্ছে না। কম্পারেটিভলি মালদার পর থেকে জ্যাম কিন্তু অনেকটাই কম। আমি জানি না ডালখোলার পরে কি অবস্থা হবে, ডালখোলা কিষানগঞ্জ এই স্ট্রেচে কি অবস্থা হবে, বাট এখন আপাতত আমরা তো রায়গঞ্জ, মালদা থেকে রায়গঞ্জ প্রায় 1 ঘন্টার মধ্যেই ঢুকে পড়লাম। বাইরে কিন্তু বেশ রোদ আছে এবং একটা ড্রাই হিট, লু বলবো না এটাকে, কিন্তু একটা ড্রাই হিট, মানে যখনই বাইরে বেরোনো হচ্ছে, গাড়ি ছেড়ে যখনই বাইরে বেরোনো হচ্ছে তখন কিন্তু একটা অস্বস্তি হচ্ছে। আমরা জাস্ট রায়গঞ্জ বাইপাস ক্রস করলাম এবং এখন ডালখোলার দিকে যাচ্ছি। তো আমরা রায়গঞ্জ ক্রস করে যে টোল প্লাজাটা পড়ে সেই টোল প্লাজাটা এখন ক্রস করলাম এবং এখন আমরা ডালখোলার দিকে যাচ্ছি। শিলিগুড়ি হচ্ছে এখান থেকে 167 এবং ডালখোলা হচ্ছে 37 কিলোমিটার। এই জায়গাটা হচ্ছে বোতলবাড়ি, এখান থেকে ডান দিক দিয়ে চলে গেলেও কিন্তু শিলিগুড়ি যাওয়া যায়। এটা কিষানগঞ্জের কিছুটা আগে গিয়ে কানেক্ট হবে, কিন্তু এটাকে অনেকে আবার বেঙ্গল টু বেঙ্গলও বলে। কিন্তু এর ভেতরের যে রাস্তাটা, সেই রাস্তাটা পুরোটা গ্রামের ভেতর দিয়ে গেছে। আমরা কিন্তু বোতলবাড়ির রুটটা না নিয়ে আমরা যেটা নর্মাল NH-12-এর রাস্তা, যেটা ডালখোলা ডাইরেক্ট যাচ্ছে, সেই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। এখন আমরা চলে এসেছি ডালখোলাতে, আর ডালখোলা থেকে এখন আমরা রাইট টার্ন নেব। এই ফ্লাইওভারের তলা দিয়ে আমরা রাইট টার্ন নেব। রাইট টার্ন নিয়ে আমরা সোজা চলে যাব এবার শিলিগুড়ির দিকে। যেই রাস্তা থেকে বড়জাগুলিতে উঠেছিলাম একটা লেফট টার্ন নিয়ে, বড়জাগুলি থেকে কিন্তু সোজা রাস্তা এসে চলে আসছে ডালখোলাতে। ডালখোলা থেকে রাইট টার্ন নেব, ডালখোলা থেকে রাইট টার্ন নিয়ে আমরা কিন্তু সোজা শিলিগুড়ির দিকে চলে যেতে পারবো। আশা করি তোমরা বুঝতেই পারছো যে কেন আমি উইদাউট ম্যাপ আমি আসতে পারছি। হ্যাঁ, আজকে যখন ভাবতার ওখানে রেলগেটের ওখানে জ্যাম ছিল, সেই জ্যাম কাটানোর জন্য আমি কিন্তু ভেতরের রাস্তা দিয়ে এসেছিলাম। সেই জায়গায় কিন্তু আমি ম্যাপ ইউজ করিনি, আমি কিন্তু আমার সামনে যেই গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোকে ফলো করেই আমি ওই দিকে ঢুকে গেছিলাম। এবং ভেতর দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা এসে আমাকে সারগাছির ওখানে আমাকে উঠিয়ে দিয়েছিল। তো এখন আমরা চলে আসলাম সূর্যপুর টোল প্লাজায়।
কিষানগঞ্জের দিকে। আর ডালখোলা থেকে কিষানগঞ্জের রাস্তায় কিন্তু অনেক জায়গায় ভাঙা আছে। আমরা এখন আছি কিষানগঞ্জ ফ্লাইওভারে। ঘড়িতে সময় 2:25, আর এখান থেকে শিলিগুড়ি হচ্ছে ঠিক 100 কিলোমিটার। এখন আমরা আছি ইসলামপুর বাইপাস। কিষানগঞ্জ থেকে ইসলামপুর অবধি আসলাম। রাস্তা অনেকটাই মাঝে মাঝে বড় বড় গর্ত আছে। দিনের বেলা তো গর্তগুলো বোঝা যাচ্ছে, কিন্তু রাতের বেলা ফগ লাইট না থাকলে কিন্তু গর্তগুলো বোঝা খুব ডিফিকাল্ট। এখন আমরা চলেছি ইসলামপুর বাইপাস দিয়ে, আর শিলিগুড়ি এখান থেকে আরও 76 কিলোমিটার মতন। এখন ঘড়িতে বাজে প্রায় 3:05। আমার মনে হয় আমরা 4টে থেকে 4:30-র মধ্যে শিলিগুড়ি পৌঁছে যেতে পারবো। ক্রস করে আমরা বেরিয়ে গেলাম, আর এখান থেকে শিলিগুড়ি আর বেশি দূর নয়। 30 থেকে 35 কিলোমিটার হবে। আমরা এখন ঘোষপুকুরের কাছাকাছি আছি। ঘোষপুকুর থেকে আমরা বাগডোগরার দিকে চলে যাব। আর ঘোষপুকুর থেকে বাগডোগরা যাওয়ার পথে এই দিগন্ত বিস্তৃত চা বাগান কিন্তু আমাদের একে একে স্বাগত জানাচ্ছে। এতটা দূর চালিয়ে আসার পরে এরকম সিনারি দেখে কার না দাঁড়াতে একটু ইচ্ছা করে। আরও কিছুটা যাবার পরে দেখতে পেলাম সবুজ কার্পেটের মতন চা বাগান। চা বাগান দেখে আর গাড়ি থেকে নামার লোভটা সামলাতে পারলাম না। যখন গাড়ি দাঁড় করিয়েই নিয়েছি, একবার আমাদের চোখে চা বাগানের কিছু অপরূপ দৃশ্য দেখে না।
এখান থেকে কিছুটা ছবি তুলে নিজেদের ক্লান্তিটাকে মিটিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আবার শিলিগুড়ির দিকে। সুন্দর লাগছে এই পাশের গাছটা। আর এখানে কিন্তু আমরা ঘোষপুকুরের ফ্লাইওভারে উঠিনি, আমরা কিন্তু বাদিক দিয়ে বাগডোগরার দিকে চলে এসেছি। যারা তোমরা মনে করবে ডুয়ার্স যাবে তারা কিন্তু ঘোষপুকুর দিয়ে ফ্লাইওভারে উঠে যেও, এটাতে শিলিগুড়ি শহরের জ্যামটাকে অনেকটাই বাইপাস করা যায়। আমরা আস্তে আস্তে চলে আসলাম বাগডোগরা। আর বাগডোগরার এই জায়গাটা কিন্তু রাস্তা খুবই ভালো করে দিয়েছে, ফ্লাইওভারের পর ফ্লাইওভার। আর এই ফ্লাইওভারটাতে যেটা উঠছি, এই ফ্লাইওভার থেকে নামলেই কিন্তু শিলিগুড়ি। একটা ডান দিক নিতে হবে, যেটা তোমাদের সামনে দেখাচ্ছি। এখন ঘড়িতে বাজে প্রায় বিকেল 3:30, আর আমরা কিন্তু এই ডান দিকটা নিয়ে নিলাম। এই ডান দিক দিয়ে আমরা চলে যাব শিলিগুড়ি শহরের দিকে। আর যদি তোমরা মনে করো যে আমরা পাহাড়ের দিকে চলে যাব, তাহলে এখান থেকেই তোমরা বাদিক নিয়ে কিছুটা আগে গিয়ে একটা ইউটার্ন পাবে, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি কানেক্ট করে নেবে মিরিকের রাস্তায়। আর এখন অনেকেই জানো শিলিগুড়িতে কিন্তু ভীষণ ট্রাফিক হচ্ছে, যেহেতু দার্জিলিং মোড়ের কাছে কাজ হচ্ছে। তারা কিন্তু অল্টারনেট এই রাস্তাটা ব্যবহার করতে পারো, যেই রাস্তাটা দিয়ে হচ্ছে আমাদের সব শিলিগুড়ির ভলভো চলাচল করে। আর এইভাবেই দিনের শেষে আমরা এখন চলে এসেছি মহানন্দা ব্রিজে। একটা দারুণ সানসেট এনজয় করতে করতে ঢুকছি আমরা আমাদের শহর শিলিগুড়ি। আমরা এখন শিলিগুড়ি শহরের মধ্যেই আছি। এটা হচ্ছে স্টেশন ফিডার রোড। আর এই টোটাল ট্রিপে মানে বারাসাত থেকে শিলিগুড়ি আসতে আমার কিলোমিটার হয়েছে 578.4 কিলোমিটার। আরও এই জায়গা থেকে আমার বাড়ি যেতে হয়তো আর 3 থেকে 4 কিলোমিটার আরও বেশি হবে। আর টোটাল ড্রাইভিং টাইম এখন অবধি হচ্ছে 12 ঘন্টা 21 মিনিট। আমরা বেরিয়েছিলাম রাত্রিবেলা প্রায় 1:30টার সময়, এখন হচ্ছে বিকেলবেলা 4:30 বাজে। আমরা যদি মালদায় ব্রেক না নিতাম, আমরা হয়তো 2টো থেকে 2:30টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যেতাম। তো আমরা এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়ির হাসমি চক। এখান থেকে ভিডিওটা আমরা এন্ড করব। ভিডিওটা যতটা সম্ভব পারলাম রাখলাম। এটা হচ্ছে আমাদের আজকের টোটাল কলকাতা থেকে শিলিগুড়ি মানে বারাসাত থেকে শিলিগুড়ি আসার এক্সপিরিয়েন্সটা আমি এই ভিডিওতে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবদের মধ্যে এটা শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, যেটা হচ্ছে মানচিং কাপল।